ইমার্জেন্সি একটা হ্যাংনেল কেস দেখাচ্ছি। আমার একজন পেশেন্ট রাবিয়া আক্তার, বয়স হলো 32। অন ক্যামেরাতে ওনার ছবি আনবো না, জাস্ট এই যে পায়ের অবস্থাটা দেখাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের সাথে যে সমস্ত হোমিও ডাক্তাররা যুক্ত আছেন তাদের চিকিৎসার সুবিধার্থে এই ভিডিওটা দেখাচ্ছি। দেখুন, আপনাদের চেম্বারও এই ধরনের রোগী আসবে, তো ধরেই মাক্সল বা থুজা বা হাইপেরিকাম এই সমস্ত মেডিসিন দেওয়া যাবে না, লক্ষণ খুঁজে বের করতে হবে। আমার এই পেশেন্টের পিকুলিয়ার আনকমন একটা সিমটম আছে, যেটা হলো হালকা এরকম টোকা দিলে, হালকা টোকাতে অনেক ব্যথা, কিন্তু জোরে যদি একটু চাপ দেয়, জোরে চাপ দিলে কিন্তু অত ব্যথা লাগে না। আর এখানে মাংস বাড়ছে, এটা ঠিক, এটা সত্য যে এখানে মাংস বাড়তি। এগুলো কিন্তু রক্ত, এই যে এগুলো রক্ত বের হয়ে এগুলো জমাট বেঁধে আছে, এখান থেকে অনেক পুঁজ বের হয়। রোগটার বয়স কত? 1-1.5 মাস। 1-1.5 মাস। তাহলে এটা অ্যাকিউট ডিজিজ নিঃসন্দেহে। তো এটা কি আপনার এই প্রথমবার? হ্যাঁ, এরকম প্রথমবার, এর আগে আর হয় নাই? না, এরকম হয় না, এমনি ছোট অল্প অল্প ছিল, কিন্তু এবার খুব বেশি হয়ে গেছে। দেখুন, ডাক্তার কিন্তু অপারেশনের কথা বলছে। এই যে এলোপ্যাথি ডাক্তার এই জায়গাটা কেটে ফেলতে বলছে, তো উনি এটা করে নাই। যাই হোক, খোঁজ খবর পেয়ে আবার আসছে আমার কাছে। এখন আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে এটাকে মেরামত করার চেষ্টা করব। তাহলে কি ওষুধ দেব এটাই দেখার বিষয়। তা আমি যেটা বললাম যে পিকুলিয়ার আনকমন সিমটম, এখানে অন্য সিমটমটা তেমন একটা উপযুক্ত না। তো নিব হলো হালকা টাচে অধিক ব্যথা, আর একটু ভারী বা জোরে চাপে অত ব্যথা নেই, বরং একটু ভালোই লাগে। এটাই হলো মানে পিকুলিয়ার আনকমন সিমটম। মেডিসিন কি হবে সেটা আমি দেখাচ্ছি। তো ডাক্তার বন্ধুরা, আমি অলরেডি মেডিসিন লিখেছি, মেডিসিন সিনকোনা, ঠিক আছে। আমি এই রোগে এই সিনকোনা মেডিসিনটা দিয়ে অনেক রোগী কিন্তু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক রোগী, শুধু হ্যাংনেল না, আরও অনেক বিষয়ে। আপনার ব্রেস্টেও ব্যথা, আমার একজন পেশেন্ট মহিলা, ব্রেস্টে প্রচুর ব্যথা, সেখানে এই ধরনের একটা সিমটম কাভার করার পরে আমি এই সিনকোনা মেডিসিন প্রয়োগ করছি, ভালো হয়েছে। তো এখানেও সেম রোগ যাই হোক, আমরা তো জানি ঠিক দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হ্যাঁ, হ্যাংনেল, এখানে পাস বের হোক, ব্লাড বের হোক, ব্যথা থাকুক, ওই যে সিমটম, পেইন মোর হোয়েন লাইট টাচিং, পেইন লেস হোয়েন হেভি টাচিং অর প্রেসিং, তাহলে মেডিসিন সিনকোনা 0/1, 2, 3। আশা করি রোগীটি পুরোপুরি ভালো হবে ইনশাল্লাহ।